সম্মানিত উপস্থিতি, আজকের আলোচ্য বিষয় একটু আনকমন যদিও মনে হবে, তবে আমাদের কাছে অনেক বিষয় অপরিচিত হওয়ার কারণ হলো যে এই কাজের সাথে আমাদের সম্পর্ক কম থাকে, অথবা যে আমলের সাথে আমাদের সম্পর্ক কম থাকে, এই জন্য আমল বা ওই কাজটা আমাদের থেকে অনেক দূরে মনে হয়। আজকের আলোচ্য বিষয় হবে মিরাজ প্রসঙ্গ। এই মিরাজ মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই মিরাজ না, এটা হলো উত্তরাধিকার। উত্তরাধিকার সম্পদ বন্টন, এটার সাথে আমাদের শতকরা ৯৮ জনই এলোমেলো। সম্মানিত হাজিরিন, মিরাস বলা হয় ওই সম্পদকে যেই সম্পদ কোনো ব্যক্তি মৃত্যুবরণ করার পর তার রেখে যাওয়া যেই সম্পদগুলো আছে, এই সম্পদের অধিকারী যারা হয়, এই সম্পদের হকদার যারা হবে, এই সম্পদকে বলা হয় মিরাস। আর যারা পাবে তারা হলো ওয়ারিস। তাহলে মৃত ব্যক্তির রেখে যাওয়া সম্পত্তির মালিক যারা হবে, অধিকারী যারা হবে, তাদেরকে বলা হয় ওয়ারিস। আর মৃত ব্যক্তি যেই সম্পদ রেখে যায় সেটা হলো মিরাস। এই মৃত ব্যক্তির সম্পদ আমরা কিভাবে বন্টন করি? অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায় আমরা এলোমেলো করে থাকি। অথচ এই মিরাজের এলেমকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গুরুত্বর সাথে শিখতে বলেছেন। রাসূল বলেন, তাআল্লিমুল ফারাইদা ফাইন্নাহা নিসফুল ইলম। তোমরা ইলমুল ফরাইজ শিক্ষা করো, এই যে মৃত ব্যক্তির সম্পদ বন্টন, এই জ্ঞান অর্জন করো, কেননা এই জ্ঞান হলো সমগ্র জ্ঞানের অর্ধেক। এজন্য এই মিরাসের জ্ঞান অর্জন করা ফরজে কিফায়া। একটা এলাকার মধ্যে কমপক্ষে, একটা গোত্রের মধ্যে, সমাজের মধ্যে ২-৪ জন শিক্ষা করতেই হবে। এই বন্টনের ক্ষেত্রে আমরা যেগুলো সাধারণত ভুল করে থাকি, ভুল আপত্তি করে থাকি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে বন্টন রীতি শিখিয়েছেন, যেভাবে বন্টন করতে বলেছেন মৃত ব্যক্তির সম্পত্তি, সেভাবে বন্টন করতে হবে। হাদিস শরীফের মধ্যে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কারো এক বিগত সম্পত্তি যদি কেউ জুলমান দখল করে, অবৈধভাবে দখলে রাখে, এই এক আধাত সম্পত্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন ৭ তবক জমিন তার গলায় ঝুলিয়ে দিবে। নাউজুবিল্লাহ। তার সম্পদ খাওয়ার জন্য। এজন্য যার যার অধিকার তাকে বুঝিয়ে দেওয়া, যার যার অধিকার সে বুঝে নিবে, এটা হলো ইসলামের পদ্ধতি। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বন্টন রীতির মধ্যে দেখুন, আল্লাহ তাআলা বলেন যে বাবা যদি মারা যায় তাহলে তার সম্পত্তির ভাগ করার সময় বোন পাবে ভাইয়ের অর্ধেক। এটা আল্লাহ তাআলার বিধান যে ভাই যদি ২ টাকার মালিক হয়, বোন হবে ১ টাকার মালিক। এবং স্বামী যদি মারা যায়, স্বামীর সম্পত্তির অর্ধেক অংশের মালিক হয় স্ত্রী। এটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধান। এখন এই বিধানের উপরে অনেকেই আপত্তি করে থাকেন যে মেয়ে কেন অর্ধেক পাবে। বিশেষ করে আমাদের সমাজে, রাষ্ট্রে, দেশে দেখা যায় মেয়েদের পক্ষে, মেয়ে অবলম্বী অনেক সংগঠন আছে, মেয়েদের অধিকার এরকম দাবি দেওয়া বা মেয়েদের অধিকার আদায়ের উদ্দেশ্যে অনেক সংগঠন করা আছে। তো তারা যতটুকু বুঝেছে সেই বুঝের উপরে আল্লাহ তাআলার এই বিধানের উপরে আপত্তি করে যে মেয়ে কেন অর্ধেক পাবে, মেয়ে তো বাবারই সন্তান, মেয়ে সমান পাবে, একথা বলে। সম্মানিত উপস্থিতি, এই প্রশ্নের জবাবে আমরা দুটো কথা বলতে পারি। এক হলো, প্রথমত এটা হলো আল্লাহ তাআলার বিধান।
তো আল্লাহ তাআলা যে নিয়ম করেছেন, যে আইন করেছেন, এখানে আমাদের কোনো কথা থাকতে পারে না, পারে? কারণ আমার আপনার যুক্তি, মেধা, বুদ্ধি হলো সসীম, সীমাবদ্ধতা, আর আল্লাহ তাআলা হলো অসীম জ্ঞানের অধিকারী। আল্লাহ তাআলাই ভালো জানেন কার কতটুক দেয়া লাগবে, কে কতটুকু মালিক হলে সঠিক হবে। এজন্য এ কথার উপরে আপত্তি আনা হলো আল্লাহ তাআলার বিধানের উপর আপত্তি আনা। এজন্য প্রথম উত্তর হলো যে মেয়েকে আল্লাহ তাআলা ছেলের অর্ধেক দিতে বলেছেন, এটাই সঠিক, এটাই নিয়ম। এটা আল্লাহ তাআলার বিধানের উপরে কথা বললে ঈমান থাকে না। দ্বিতীয়ত জবাব হলো যে আমরা যৌক্তিক একটি জবাব, সেটা হলো সাধারণত দেখি যার ব্যয় বেশি তার অর্থ সম্পদ দিতে হবে বেশি, যার ব্যয় কম তার লাগে কম। তাহলে এই যৌক্তিকে ছেলে মানুষের খরচ বেশি, ব্যয় বেশি, এজন্য মেয়েদের তুলনায়, এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছেলের ডবল দিয়েছেন, মেয়ের অর্ধেক দিয়েছেন। কারণ মেয়ের তো খরচ নাই, মেয়ে বিবাহর আগ পর্যন্ত তার বাবা খরচ বহন করবে, বিবাহ হয়ে গেলে তার স্বামী খরচ বহন করবে। এরপরে যদি কোনো কারণবশত তালাক হয়ে যায়, ছাড়াছাড়ি হয়ে যায়, তারপরে আবার পুনরায় বাবার ঘাড়ে যা উঠবে, আবার সে বাবাই তার বহন করবে। মোট কথা সে যে কোনো একজন পুরুষের কাছে খরচ বহন করবে, তার যে কোনো একজন পুরুষ। পক্ষান্তরে ছেলের খরচের খাত বেশি, সে বাবা মায়ের দেখভাল করবে, তার ছোট ভাই বোন থাকলে তাদের পড়ালেখার খরচ চালাবে, গোটা পরিবারকে, সংসারকে ছেলে মানুষ কন্ট্রোল করবে, ঠিক না? তাহলে ছেলের খরচ বেশি। যৌক্তিকভাবেও আল্লাহ তাআলার বিধানের যৌক্তিকতাও আছে যে হ্যাঁ, ছেলের যেহেতু খরচ বেশি, এজন্য ছেলের কি যা দেয়া হবে মেয়ের তার অর্ধেক দেওয়া হবে। অথচ মেয়ের না দিলেও চলতো, কারণ মেয়ের তো খরচই নাই। তারপরেও আল্লাহ তাআলা ইহসান করে তাকে অর্ধেক দিয়েছে। ছেলে যদি 10 টাকার মালিক হয় মৃত ব্যক্তির সম্পত্তি থেকে, মেয়ে হবে 5 টাকার মালিক। আর এই 5 টাকার মালিক সে পূর্ণ মালিকই রয়ে যাবে, এটা তার খরচ করার পথ নাই। তাহলে আমরা যারা এই ভুল ভ্রান্তির মধ্যে আসি যে মেয়ের অর্ধেক কেন, এটার থেকে আমরা বের হয়ে আসি যে না, এটা আল্লাহ তাআলার বিধান, আল্লাহ তাআলা এভাবে করেছেন। যারা বাবা আছি বা যারা যে দায়িত্বে আছি, তাদের সন্তানদেরকে এভাবে ওসিয়ত করে যেতে হবে যে সম্পদের ছেলে যতটুকু নিবে তার অর্ধেক যেন বোনকে দেয়া হয়। এভাবে আরেকটা বিষয় হলো, দাদার পূর্বে যদি বাবা মারা যায়, ইসলামী আইন হলো নাতিতে আর মিরাজ পাবে না। দাদার পূর্বে বাবা মারা গেছে, অর্থাৎ বাবা মারা গেল কিন্তু দাদা এখনো আছে, কিন্তু বাবা মারা গেল, তাহলে এই নাতি আর এই সম্পত্তি পাবে না। কেন? নাতি যে সম্পত্তির মালিক হতো, এটা হতো বাবার মাধ্যমে। এখন মাধ্যম যেহেতু কেটে গেছে, ইসলামী আইন হলো এখন আর সেই সম্পত্তির মালিক সে পাবে না। বাবা থাকলে সেই সম্পত্তির মালিক পাইত। তবে দাদা এবং দাদির এটা উচিত হলো, যদিও ইসলামী আইনের মধ্যে নাই যে সে মালিক হবে, আইন মতো নাই, তবে দাদার উচিত হলো ওসিয়ত করা যে সেই এতিম নাবালেগ বা এতিম বাচ্চাদের জন্য এমনিতেই কিছু দিয়ে দেওয়া। এটা নিষেধ নেই ইসলামে। যেহেতু নাতির বাবা মারা গেল, মানে যিনি সম্পদের মালিক তার ছেলে মারা গেল, কিন্তু নাতি আছে, তো নাতিকে কিছু দিয়ে দেওয়া, তার ছেলেদেরকে ওসিয়ত করবে যে তোমরা তোমাদের ভাতিজাকে কিছু দিও, কিন্তু ওরা আইনিভাবে পাবে না। ওই ভাতিজা আইনিভাবে পাবে না, কারণ তাদের বাবা মারা গেছে, দাদা বেঁচে আছে এখনো। তাহলে এটাও যেহেতু ইসলামী বিধান, আমরা এখানেও আপত্তি করব না। আল্লাহ তাআলার বিধান, এগুলো আমাদের মেনে নিতে হবে। আরেকটা বিষয় হলো, যখন আমরা মিরাজ বন্টন করি, যখন মানুষ ইন্তেকাল করে, তারপরেই দেখা যায় সম্পদ ভাগাভাগি নিয়ে ব্যস্ত। নিয়ম হলো যে লোকটা মারা যাবে, মৃত ব্যক্তির যেই সম্পদগুলো আছে
এই সম্পদগুলো থেকে সর্বপ্রথম তার কাফন দাফনের কাজ সমাপন করতে হবে। এরপর এই ব্যক্তি কারো কাছে কোনো ঋণী আছে কিনা তার সম্পদ থেকে ঋণ আদায় করে দিতে হবে। এরপর এই ব্যক্তি কোনো ওসিয়ত করে গেছে কিনা, যে অমুক জায়গায় এটা দিবা, তমুক জায়গায় এটা দিবা, অমুকের এটা দিবা, এরকম কোনো ওসিয়ত করে গেছে কিনা। যদি ওসিয়ত করে যায় তাহলে সেটাও তার সম্পদ থেকে আদায় করতে হবে। এরপর হলো মিরাজ বন্টন হবে, এরপর হলো ভাগাভাগি হবে। তাহলে মৃত ব্যক্তির সম্পত্তি প্রথমেই ভাগাভাগি করা যাবে না। দেখা যাচ্ছে বাবা 5 লাখ টাকা ঋণ আছে, কিন্তু বাবার সম্পত্তি আগেই ভাগাভাগি হয়ে গেছে, এখন ঋণ কেউ দেয় না, এরকম আছে না? এখন আর ঋণ কেউ দিচ্ছে না। আবার বাবা কিছু ওসিয়ত করে গেছে যে অমুক জায়গায় এটা দিবা, অমুকের এটা দিবা, এগুলোও কেউ কোনো কানে না নিয়ে বাবার সম্পত্তি ভাগাভাগি করে ফেলছে। এটা ঠিক হবে না। কোরআনুল কারীমের বিধান হলো প্রথমে তার সম্পত্তি থেকে তার দাফন কাফনের কাজ সমাধান করবে, এরপর তার ঋণগুলো আদায় করবে, তার ওসিয়তগুলো পূর্ণ করবে, এরপরে যেই সম্পদটা থাকবে সেটা বন্টন করতে হবে। সম্মানিত হাজিরিন, তাহলে আমরা এটা খেয়াল রাখবো যে বন্টন আগেই মিরাস আমরা বন্টন করব না, আগে মৃত ব্যক্তির যেগুলো আছে ঋণ ওসিয়ত সেগুলো পূরণ করতে হবে। আমাদের সমাজে একটি জিনিস প্রবল দেখা যায় যে সাধারণত আল্লাহ তাআলা বোনদেরকে 1 ভাগ দিলেন, ভাইদেরকে 2 ভাগ দিলেন। এরপরেও অনেক ভাই আছে এই বোনদের 1 ভাগ সম্পত্তি দেয় না, বোনদেরকে বঞ্চিত করে, বোনদের থেকে ক্ষমা চেয়ে নেয় বা বোনরা ক্ষমা করে দিবে এই কথা বলে। তারা ভুল যুক্তি দেখায়। তারা বোনকে বোঝায় যে তোমার স্বামী বড়লোক বা তোমার অর্থ সম্পদ আছে, তুমি আর বাপের বাড়ির সম্পদ নিয়ে কী করবে? বাপের বাড়ির সম্পদ কেউ কেউ নাকি বলে যে বাপের বাড়ির সম্পদ বোনরা নিলে নাকি বরকত হয় না, নাউজুবিল্লাহ। এটা বলে বোনকে ধোঁকা দেয়, বাটপার ভাই। অথচ যেই ভাই বোনের 10টা টাকা সম্পদ তার অখুশিতে ভোগ করছে, সেই লোকটা জান্নাতে যাবে না। আপনি বলুন তো, বোন আপনাকে ক্ষমা করবে কোন যুক্তিতে? অসম্ভব, ক্ষমা করা যাবে না। এখন পুরুষে বিবাহ করে বাসর রাতে স্ত্রীর কাছে ক্ষমা চেয়ে নেয়, আমার মোহরগুলো ক্ষমা করে দেন, আছে না নাই? এই কাপুরুষগুলো বিবাহ করতে কইছে কে? তো আপনি কাপুরুষ ভাই কেন? আপনি বোন আপনাকে মাফ করবে কেন? বোনেরটা আপনি দিয়ে দিবেন, আপনি বোনের কাছে ক্ষমা চাবেন কেন? আর বোনও আপনাকে মাফ করবে কেন? সম্মানিত হাজিরিন, বরং এই সম্পত্তি বোন জোর করে হলেও নিবে, বোনের নেওয়া ফরজ, কেসকাবারি করে হলেও নিবে এই সম্পত্তি। কেন? এটা আল্লাহর বিধান না? কি বলেন? যে বোন পাবে 1 ভাগ, এই 1 ভাগ যে পাবে বা দিবে এটা হুকুম কার? আল্লাহর। তো এটা জারি করতে হবে না সমাজে? এটা পরিবারে জারি করতে হবে না? তাহলে জারি করা তো আমার আপনার জন্য ফরজ, সচেতনতা থাকা ফরজ। তাহলে আপনি যে ভাই ক্ষমা চায়, আমরা সবাই সামাজিকভাবে বয়কট করব সেই ভাইকে। ক্ষমা চাওয়ার বিধান নাই। এজন্য আমার মনে হয় শতকরা 98 জন ভাই বোনের জমি মাইরে খাচ্ছে। শতকরা 98 জন আছেন কেউ যে আমি আমার বোনেরটা দিয়ে দিছি সব? বেশি বারবার চাইলে কয় তাহলে আমার বাড়িতে আসতে পারবে না তোমরা, তোদের সাথে আমাদের সম্পর্ক নাই, সম্পত্তি নিয়ে চলে যাবে। নাউজুবিল্লাহ। এই লোকটা হাজি হলেও তো জাহান্নামে যাবে। সম্মানিত হাজিরিন, এজন্য সম্পদ অর্থ 1 পয়সা কম বেশি করা যাবে না। পুরা সম্পদ একত্রিত করে বোন কয়জন আছে, ভাই কয়জন আছে, এক হিসাব করে যার যারটা বুঝাই দিতে হবে। বোন ফেলাই দেখ, ভাগ্নি নেক, তার ব্যাপার। ক্ষমা চাওয়ার সিস্টেম নাই, তার থেকে ক্ষমা চাওয়া যাবে না। আর বোনেরও এই অধিকার নাই তাকে মাফ করে দেওয়া। কেন? কারণ হলো বোন যেই সম্পত্তির মালিক হবে, ওই সম্পত্তির মালিক অটোমেটিক ভাগ্নি হয়ে যাবে, ঠিক না? বোনের সম্পদের মালিক তার ছেলে মেয়ে হবে না? তাহলে আমার মা যদি আমার মামার বাড়ির সম্পদ ছেড়ে দেয়, তাহলে আমার উপরে জুলুম করছে আমার মা, ঠিক না?
অনেকেই দেখা যায় বাবা মারা গেছে, তারপরে 20 বছর চলে গেছে, সম্পদ ভাগ করে নাই। এরকম আছে না নাই? কিরে ভাই, সম্পদ ভাগ করছে না কেন? কয় না, আমরাই তো মিলে ঝুলে আছি, এই সেই। এ কথা আপনার মনে রাখা লাগবে, যখন আমরা তো নিজেরা আপন ভাই, একে অপরকে ছাড় দিচ্ছি, কিন্তু আমার ছেলে তার ছেলে যখন চাস্তো ভাই হবে, তখন কিন্তু কেউ কাউকে ছাড় দিবে না। বোন ভাইকে ছাড়তে পারে, কিন্তু ভাগ্নে মামাকে ছাড়বে না। ছাড়বে? তাহলে আপনি কারচুপি করবেন কেন? যার যারটা দিয়ে দেন না, ভাগ করে ফেলেন, একসাথে থাকেন, ঠিক আছে, কিন্তু ছোট ভাই, মেজো ভাই, বড় ভাই সবাইকে ভাগ করে দেন সম্পদ। বাবা মারা যাবার সাথে সাথে আপনার 10 বছর চলে গেল, সম্পদ কেন ভাগ করছেন না? সম্মানিত হাজিরিন, এজন্য ভাইদেরকে বলবো, এই বোনের সম্পত্তি নিয়ে কোনোদিন জান্নাতের আশা করা যাবে না, কোনোদিন না। সূরা নিসার মধ্যে আছে, সূরা নিসার 7 নম্বর আয়াত থেকে 13 নম্বর আয়াত পর্যন্ত অনুবাদ দেখলে বুঝবেন। 1 বিঘত সম্পদ, সামান্যতম সম্পদ ভোগ করবেন, আর কৌশলে ক্ষমা চেয়ে নেবেন। আমি গরিব ভাই, তোর তো বড়লোক বাড়ি বিয়ে হয়েছে, তোমার বিয়ের খরচ চালাইছি, তোমার লেখাপড়ার খরচ চালাইছি, পুরা পরিবার চালাচ্ছি, এজন্য তুমি টাকা নিও না। না, এটা যুক্তি চলবে না। কারণ বোনের তো দিছে অর্ধেক, তুমি চালাবে বলেই তো তোমাকে আল্লাহ ডবল দিছে। তুমি ভাই খরচ বহন করবে বলেই তো আল্লাহ তোমাকে ডবল দিল। অথচ এক বাবার ছেলে মেয়েই আল্লাহ কম বেশি করলো কেন? তুমি বোঝো না? সম্মানিত হাজিরিন, এই জন্য সমস্ত ভাইদেরকে বলবো, বাবা মৃত্যুবরণ করার পরপরই সম্পদ বোনেরটা বোনের দিয়ে দিতে হবে। 10 বছর পর, 6 বছর পর, 20 বছর পর দিব না, এরকম করা যাবে না। এটা হলো শয়তানি বুদ্ধি, এটা হলো শয়তানি কাজ। আপনি আগেই বন্টন করে দিয়ে দিবেন, আপনারটা আপনি নেবেন, বোনেরটা বোনের দিয়ে দিবেন। আবার অনেকের মধ্যে আছে যে ওই মাঠের কিছু জায়গা জমি আছে, দোকানপাটে কিছু আছে, ওগুলো ভাগ বন্টন করে বোনের দিয়ে দেয়। আরে মিরাজ কাকে বলে? মিরাজ সম্পদ হলো মৃত ব্যক্তি তার রেখে যাওয়া সম্পদের মালিক, যেই সম্পদ রেখে যাবে। তো মৃত ব্যক্তি তার গায়ের যে সারটা রেখে গেছে, এই সারটাও মিরাজ। মৃত ব্যক্তি যেই ঘরে থাকতো, ওই ঘরটা মিরাজ। তাহলে মৃত ব্যক্তির সমস্ত সম্পত্তির মাঝখানে বোনের অধিকার আছে। তাহলে আপনি মাঠের জমি ভাগ করতেছেন, বাড়ির জমি ভাগ করবে কিনা? তার চাদর আছে একটা, সেটাও মিরাজ, এখানে ভাগ হবে। প্রত্যেকটা বস্তুর মধ্যে ভাগ করা হবে। বলেন তো আমরা কয়জন এভাবে করতেছি? করি? এই 2-4 কিছু লামসাম দিয়ে বুঝ দিয়ে দিল, 50,000 20,000 দিয়ে দিল বোনের। না, এরকম তো হবে না। যাদের বাবারা করে নাই সেই সমস্ত ভাতিজাদেরকে বলি, তোমরা তোমার ফুপুদের সম্পত্তি নিয়ে ভোগ করবা না। যদি দিনদার হও, বাবাকে আজকেই লাল কার্ড দেখাবে, ফুপুর সম্পত্তি আমার বাড়িতে থাকা যাবে না, ফুপুরটা তোমার দিয়ে দিতে হবে। দরকার হলে আমরা জোর করে দিয়ে দেওয়াবো। ছেলেরা এভাবে বলবে বাবাকে যে ফুপুর সম্পদ কেন তুমি আটকে রাখছো? তাহলে সবগুলো ভাগ হবে, গাছ, জামা কাপড়, টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স, বাড়ির জমি, মাঠের জমি, ঘাটের জমি, দোকানপাট, সব সম্পত্তি যা রেখে গেছে বাবা, ওই সম্পত্তিতে ভাইয়ের যেমন অধিকার থাকবে, বোনেরও তেমন অধিকার থাকবে। তবে বোন পাবে ভাইয়ের অর্ধেক সব সম্পত্তিতেই। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। এরপর আরেকটা বিষয় হলো, অনেক সময় যিনি মারা যায় তারা ছোট ছোট ছেলে মেয়েদেরকেও রেখে যায় অনেক সময়। তো ছোট ভাই বোনদেরকে অনেকেই ঠগায় না? নাবালেগ ছোট বাচ্চা, আর উনি বড় ভাই, এজন্য ওনাকে উল্টাপাল্টা বুঝ দিয়ে, হ্যাঁ, খরচ তার পক্ষ থেকে করে সে বেশি বুঝে নিয়ে তাকে অল্প বুঝ দেয়। এই যে নাবালেগ বাচ্চা, এতিম বাচ্চা, ছোট ভাই বোন, অথবা দেখা গেল মনে করেন যে বাবা মারা গেল, সেই অবস্থায় মায়ের গর্ভে সন্তান হতে পারে না। তো বাচ্চার বয়স 5 বছর, বাচ্চার বয়স 2 বছর, এই অবস্থায় বাবা মারা গেল। তাহলে বড় ভাই তো 20 বছর, ওই 5 বছরের বাচ্চাকে ঠগাই দেয়, আছে না নাই? যদি ঠগানো হয়, সে কখনো জান্নাতে যেতে পারবে না। এই ছোট ভাই বোনদের বঞ্চিত করা যাবে না, তাদেরকে ঠিক, বরং তাদের ভাগে যে সম্পত্তি আসবে, এই সম্পত্তি থেকে বড় ভাই খরচ করতে পারবে না, কারণ সে নাবালেগ। সে যখন বালেগ হবে, তার সব সম্পত্তি বুঝাই দিবে, এরপরে খরচ করবে। এর আগে তার ভাগের সম্পত্তি থেকে উনি খরচ করবে না। সম্মানিত হাজিরিন,
এই জন্য আমরা এগুলো খেয়াল রাখবো। বন্টন মানে এই না বোনেরে কিছু বুঝাই দিয়ে দিলাম, এরকম না। আবার দেখা যায় বাবা মাও আছে বেইনসাফি করে, অনেক বাবা মাও আছে, এগুলো দিনদার যোগ্য বাবা মা না। কি করে, এক ছেলেকে বেশি করে দেয় আর এক ছেলের কম দেয়, আছে না? এক ছেলের বেশি দেয় আরেক ছেলের কম দেয়, এটা কি ইনসাফ করলেন? বলে এই ছেলে আমাকে দেখে বেশি, এই ছেলের সাথে রাগ হয়েছে, ওই ছেলের সাথে সম্পর্ক বেশি, এই জন্য ওই ছেলের কমাই দেয়। বরং ওই ছেলের যে অধিকার ছিল আপনার উপরে, এই ছেলের সেই অধিকারই আছে আপনার উপরে। ছেলে ত্যায্য করে দিলেও আপনার সম্পত্তির মালিক হবে সে। এই জন্য বাবা মারাও খেয়াল রাখবেন। দেখবেন বাবার সম্পত্তি মায়ের সম্পত্তি সব একই, কিন্তু মানে মায়ের সম্পত্তিতেও ছেলে মেয়ের হক আছে, বাবার সম্পত্তিতেও ছেলে মেয়ের হক একই রকম। এরকম না যে মায়ের সম্পত্তিতে মেয়েরা পায়, বাবার সম্পত্তি ছেলেরা পায়, এরকম না। বাবা মা দুজনের সম্পত্তির মধ্যেই ছেলে মেয়ের উভয়েরই বন্টন ভাগ আছে, ছেলে ডাবল মেয়ে এক। এই জন্য এগুলো আমরা খেয়াল রাখবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন, সূরাতুন নিসার 7 নম্বর আয়াত, লিররিজালি নাসিবুম মিম্মা তারাকাল ওয়ালিদানি ওয়াল আকরাবুন ওয়া লিন-নিসাই নাসিবুম মিম্মা তারাকাল ওয়ালিদানি ওয়াল আকরাবুন। হযরত আউস ইবনে সাবিত তার 3 কন্যা এবং স্ত্রী রেখে মারা যান। আউস ইবনে সাবিত, এটা আছে মাআলিম তাফসীরের মধ্যে, এই আয়াতের শানে নুজুল। এই আউস ইবনে সাবিত তার 3 কন্যা এবং স্ত্রী রেখে মারা যান। তো মৃত ব্যক্তির 2 চাচাতো ভাই, আপন ভাই না থাকলে চাচারা তো মালিক হয়ে যায়। মৃত ব্যক্তির 2 চাচাতো ভাই কি করলো, ওই 3 কন্যা আর এই ভাবিকে কিছুই না দিয়ে তারা মৃত ভাইয়ের সম্পত্তির মালিক হয়ে গেল। এখন 3 কন্যা আর স্ত্রী, এরা তো কোনো সম্পত্তির মালিক না, এরা কষ্টের দিন কাটাচ্ছে। পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে বিচার দিল, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী সুয়াইদ, আমার স্বামী মারা গেছে, তার কিছু সম্পত্তিও ছিল, তবে আমি তার স্ত্রী এবং আমার 3টে মেয়ে আছে, আমাদের কোনো কিছুই না দিয়ে তার চাচাতো ভাইরা তার সম্পত্তির মালিক হয়ে গেছে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, চাচাতো ভাইদেরকে ডাক দাও। ডাকলেন তো তারা বলে, ইয়া রাসূলুল্লাহ, এদেরকে কিসের সম্পত্তি দেব? দেখেন আইয়ামে জাহিলিয়াতের যুগে কত খারাপ ছিল, মেয়েদেরকে কোনো অধিকারই দেওয়া হতো না আইয়ামে জাহিলিয়াতের যুগে। এখনও তো অমুসলিমদের মধ্যেও মেয়েদেরকে ওয়ারিশ নাই, অথচ ইসলাম ধর্মে মহিলাদেরকে উত্তরসূরি করেছেন। তখন রাসূল তাদেরকে ডাকলেন, বললেন তাদেরকে দাও নাই কেন? বলে এরা তো কোনো যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে যেতে পারে না, এরা ঘোড়া সাওয়ার হতে পারে না, এরা বড় বড় বোঝা বহন করতে পারে না, এরা যোগ্য লোক না, এজন্য এদেরকে আমরা সম্পত্তি দেই নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, না, আল্লাহ তাআলা বলেছেন যে মেয়ের এবং ছেলের সকলেরই অধিকার আছে, তবে কতটুকু বন্টন হবে এখনো বলে নাই, অপেক্ষা করো। আল্লাহ তাআলা আয়াতের মধ্যে বললেন, লিররিজালি নাসিবুম মিম্মা তারাকাল ওয়ালিদানি ওয়াল আকরাবুন, প্রত্যেক পুরুষ সন্তানের অংশ আছে, মিম্মা তারাকাল ওয়ালিদান, তার পিতামাতা যা রেখে যাবে, ওয়াল আকরাবুন, আত্মীয় স্বজন। পিতামাতা ছাড়াও কিন্তু আমরা সম্পত্তির মালিক হতে পারি, আমাদের আত্মীয়র সম্পত্তির মালিক হতে পারি, চাচাদের সম্পদেরও মালিক হতে পারে ভাতিজা। পদ্ধতি আছে, পরবর্তীতে ভালো করে জেনে নেবেন। নিজের সম্পদ অন্য আত্মীয়দের সম্পদেরও মালিক হয়ে যাবেন আপনি অটোমেটিক, এরকমও হয়। ওয়ালিন-নিসাই নাসিবুম মিম্মা তারাকাল ওয়ালিদানি ওয়াল আকরাবুন, আল্লাহ বললেন ছেলে সন্তানকে যেমন পিতামাতার সম্পত্তির অধিকারী আছে, আত্মীয় স্বজনের সম্পত্তির অধিকারী আছে, ঠিক মেয়েরাও তার পিতামাতার সম্পত্তির মালিক হবে, মেয়েরাও তাদের আত্মীয় স্বজনের সম্পত্তির মালিক হতে পারে। মিম্মা কল্লা মিনহু আও কাসুর, হোক সেটা কম অথবা বেশি, মেয়ে কম পাক বা বেশি পাক, কিন্তু সম্পত্তি পাবে। নাসিবাম মাফরুদা, এটা আল্লাহ তাআলার নির্ধারিত অংশ, আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন এই অংশ। এখানে তো কারো হস্তক্ষেপ করার অধিকার নাই, কোনো ভাই বোনের সম্পত্তি নেওয়ার অধিকার নাই। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন যে শোনো, আল্লাহ তাআলা বলেছেন
যে কন্যারা সম্পদ পাবে এবং তার স্ত্রী সম্পদ পাবে। অতএব স্ত্রীকে এই স্বামীর অংশের 8 ভাগের 1 ভাগ দিয়ে দাও, আর কন্যাদেরকে 3 ভাগের 2 ভাগ দিয়ে দাও, বাকি তোমরা চাচাতো ভাইরা এই সম্পত্তির মালিক হবে। তাহলে মেয়েদেরকেও দেওয়া হলো সম্পদ। সূরা নিসার 8 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াইদা হাদারাল কিসমাতা উলুল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ফারযুকুহুম মিনহু ওয়া কুলু লাহুম কওলান সাদীদা। আল্লাহ তাআলা ওয়াইদা হাদারাল কিসমাতা উলুল কুরবা, যখন মৃত ব্যক্তির সম্পত্তি তোমরা বন্টন করবে, তখন ওই বন্টন করার সময় কুরবা, ইয়াতামা, মাসাকিন, আত্মীয় স্বজন আসে, অসহায় গরিব গুরবা আসে। যখন সম্পদ ভাগ করে তখন অনেক মানুষের জমায়েত হয়, তখন আল্লাহ বলছেন ফারযুকুহুম, ওই যারা আসবে এখানে, মিনহু সম্পত্তি থেকে তাদেরকে কিছু খাওয়াই দিবে। মানে আমাদের অনেক সময় বিচার আচার হলে অনেক সময় মানুষের জমায়েত হয় না, তো একবারে একটা সম্পত্তি ভাগ করা হচ্ছে, এখানে অনেক দূরবর্তী আত্মীয় স্বজন আসে, বাড়ির আশপাশের মুরব্বীরা আসে, দায়িত্বশীলরা আসলে তাদের উচিত হলো কিছু ওই সম্পত্তি থেকে তাদেরকে কিছু খাওয়াই দেওয়া। এটা আল্লাহ তাআলা বলছেন উচিত, তবে এটার আমল বর্তমান মানুষ করে না। এটা আল্লাহ তাআলার বিধান, করা উচিত। যারা আসবে উপস্থিত থাকবে তাদেরকে কিছু খাওয়াই দেওয়া উচিত। এরপর 9 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, ওয়ালিয়াকশাল্লাযীনা লাউ তারাকু মিন খালফিহিম যুররিয়াতান দিআফা খাফু আলাইহিম ফালিয়াত্তাকুল্লাহা ওয়ালিয়াকুলু কওলান সাদীদা। শুধু আয়াতের অর্থ বলবো যেহেতু সময় কম। আল্লাহ বলেন, ওয়ালিয়াকশাল্লাযীনা লাউ তারাকু, তাদের ভয় পাওয়া উচিত, তারা যেন ভয় পায়, লাউ তারাকু মিন খালফিহিম যুররিয়াতান দিআফা, তারা যদি দুর্বল সন্তানদেরকে রেখে যায় দুনিয়ায়। কোনো ব্যক্তি মারা যাচ্ছে, একটা নাবালিগ বাচ্চা রেখে গেল, একটা ছোট বাচ্চা রেখে গেল, তাহলে মৃত ব্যক্তি যে মারা যাচ্ছে যাবে, তাকে একথা খেয়াল রাখা লাগবে যে আমি একটা নাবালিগ বাচ্চা, ছোট বাচ্চা, অবুঝ বাচ্চা রেখে যাচ্ছি, তার ব্যাপারে কিছু ওসিয়ত করা দরকার। খাফু আলাইহিম, তাদের ব্যাপারে ভয় পাওয়া দরকার। ফালিয়াত্তাকুল্লাহ, সে যেন আল্লাহকে ভয় করে। ওয়ালিয়াকুলু কওলান সাদীদা, সে যেন যা বলে সঠিক সুন্দরভাবে কথা বলে। তার মানে যে ব্যক্তি মারা যাচ্ছে তিনি ওসিয়ত করে যাবে, আমার সন্তানকে এইভাবে জিনিস দিবা। কারণ আপনি যদি ওসিয়ত করে না যান, তাহলে ওই যে আপনার নাবালেগ বাচ্চার উপরে জুলুম করা হবে। আবার অনেকেই দেখা যায় মৃত্যুর সময় বলে আমার ওই সম্পত্তি দান করে দাও, অমুকটা দান করে দাও, তমুক দান করে দাও, অমুকের দিয়ে তমুকের দিও, এমনভাবে ওসিয়ত শুরু করছে, দান করা শুরু করছে, তাদের বাচ্চা, তাদের ছেলে মেয়ে পরবর্তীতে ভিক্ষা করা শুরু করছে। আল্লাহ বলেন না, এমনভাবে ছেলে সন্তানকে রেখে যাওয়া উচিত। যদি তুমি সচ্ছল হও তাহলে এমনভাবে ছেলে সন্তানকে দুনিয়ায় রেখে যাওয়া উচিত, তারা যেন কারো কাছে হাত না পাতে। এমন দান করার দরকার নাই যার কারণে আমার ছেলে সন্তান হাত পাততে হয়। তাহলে তুমি এজন্য নিয়ম হলো ওসিয়ত করতে পারো, ওসিয়ত করবে ততটুক সম্পদ, তুমি যেই টাকা সম্পদের মালিক তার 3 ভাগের 1 ভাগ ওসিয়ত করতে পারো। তুমি 10 টাকার মালিক, তাহলে 3 টাকা খরচ করবে, আর বাকিটা তোমার উত্তরসূরিরা পাবে। তুমি 10 টাকা সবই খরচ করে দিলে, তাই উত্তরসূরি পাবে কোথায়? উত্তরসূরির হকের উপরে তুমি হস্তক্ষেপ করলা। আল্লাহ তাআলা বলেন 10 নম্বর আয়াত সূরা নিসা, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান, যে ব্যক্তি ইয়াতীমদের সম্পদ জুলুম করে ভোগ করবে, এতিমদের সম্পদ জুলুম করে ভোগ করবে, ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা, তারা যেন তাদের পেটে সম্পদ ঢুকায় নাই, তারা তাদের পেটের মধ্যে আগুন ঢুকিয়েছে। ওয়া সায়াসলাউনা সাঈরা, অতি নিকটেই সে জাহান্নামে নিক্ষেপ হবে। সম্মানিত হাজিরিন, এজন্য সম্পদ বন্টন যার যার হক সঠিকভাবে আদায় করার চেষ্টা করবে। 7, 8, 9 এই 3টা আয়াতের অনুবাদ করছি। 10, এরপরে 11, 12 এখানে সব বন্টন দেওয়া আছে। আল্লাহ তাআলা কার কতটুক দিছেন, ছেলে কতটুক পাবে, মেয়ে কতটুক পাবে, সৎ ভাই কতটুক পাবে, স্ত্রী কতটুক পাবে, বোন কতটুক পাবে, মানে আপনার গোটা সম্পত্তির বন্টন কে কে পাবে, কতটুক পাবে, এটা কোরআনে আল্লাহ বলে দিয়েছেন। তাহলে আল্লাহ তাআলা যেভাবে বলেছেন সেইভাবে বন্টন করা। এর বাইরে আপনার আমার খরচ করার অধিকার নাই। আপনি বাবা মারা গেল, 40 করার জন্য 20,000 টাকা ব্যয়, 20 লাখ টাকা খরচ, এই টাকাটা বাবার সম্পত্তি থেকে। কে বলছে আপনার খরচ করতে? আপনি তো খরচ করছেন ঠিক আছে, কিন্তু আরেকজন ভাই তো এটা রাজি না। আরেকজন ভাই 10 টাকাও এখানে দিতে রাজি না। আপনার ভাইয়ের যে আপনি 40 করলেন গরু মেরে, এই টাকাটা তো বাবার সম্পত্তি, সব 5 ভাই ভাগই ছিল, তাহলে অন্য ভাইদের ভাগে আপনি হস্তক্ষেপ করার কে? ঠিক না?
আপনার মন চায় আপনার পকেটের টাকা খরচ করে করেন। এখানে তো ভাগী সম্পদ সবার অনুমোদন লাগবে, ঠিক না? সম্মানিত হাজির, মাথায় রাখবেন, এগুলো করে হাজি সাহেব সাইজে লাভ নেই। শতকরা 98 জন ভাই বোনের সম্পদ মেরে খাচ্ছে, তাহলে তার নামাজ পড়ে কি হবে? নামাজ আর হজ এগুলো করে তার কি লাভ বলুন তো? এই জন্য যারা বোনের সম্পদ দেই নেই, এখনো ছেলে মেয়ে বড় হয়েছে, ছেলে মেয়ে বড় হয়ে গেল, বোনের সম্পদ এখনো দিচ্ছে না। আজকেই নিয়ত করে যা আছে ভাগ করে বোনের দিয়ে দেব, খারাপ মনে না, মহব্বতের সাথে, আনন্দের সাথে, যে তোমার এই সম্পত্তির মালিক তুমি, আমি 20 লাখের মালিক, এই 10 লাখের মালিক তুমি ছিলে, তোমার এতদিন দেই নাই, এই যে তোমারটা তুমি নিয়ে নাও, এখন তোমার সম্পদ তোমার ছেলে মেয়ের দিবা, কি করবে তুমি করো। এর স্বামী বড় লোক হলেই কি আর ছোট লোক হলেই কি, সে কোটি টাকার মালিক হলেই কি, সম্পদ তো সে তাকে দিয়ে দিতে হবে। সম্মানিত হাজিরিন, এই জন্য বোনের সম্পত্তিটা আমরা কোনো ভাই যেন হস্তক্ষেপ না করি, এবং কোনো বাবা মা যেন বেইনসাফি না করি। বোনের সম্পত্তি ভাইদের নামে লিখে দিলাম, বোন গাড়ি দিলাম না, ছেলের নামে লিখে দিলাম। আছে না নাই এরকম কুলাঙ্গার বাবা? বোনটা বিয়ে হয়ে গেছে তো বিপদ চলে গেছে, তোর বিয়ে দিতে কত টাকা খরচ হয়েছে, সম্পদ বেচা লেগছে, তোর আর কি দেব, ছেলেরই সব দিয়ে দিল। এই বাবাটা কি জান্নাতে যাবে? সূরা নিসার আয়াত তালি মিথ্যা হয়ে যাবে। সম্মানিত হাজিরিন, এজন্য আমরা মিরাজ বন্টনের ব্যাপারে সতর্ক থাকব। যারা বিজ্ঞ আলেম আছে মিরাজ বন্টন করে, এরকম তাদের থেকে শুনে সম্পত্তি ভাগ করে দিব, আজকেই ভাগ করে দেব। যাদের বাবা মা নাই, এমনি ভাই ভাই মিলে মিলে চলতেছে, কিন্তু সম্পত্তি ভাগ হয় নাই কেন? রেখে দেওয়ার কারণ কি? ইসলাম তো বলে মরে যাবার পরে বন্টন করে দিতে হবে। এরপর আপনি বুঝে ফেললেন যে এটা আমার সেটা ওর, এরপরে কে কার ছাড় দিবে তার ব্যাপার, কিন্তু প্রথমে তো ভাগ করে দেওয়া লাগবে। তুমি এই বদনার মালিক, তুমি এই গাছের মালিক, তুমি এই দুয়ারের মালিক, তুমি এই ঘরের মালিক, এটা তো বন্টন করে দিতে হবে। হোক নাবালেগ, হোক বালেগ, হোক বুঝবান, সবাই সবার জায়গা থেকে যার যার হককে আমরা পৌঁছায় দেওয়ার চেষ্টা করবো। পারবো না ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করুক। সম্মানিত হাজিরিন, 14 তারিখে, আগামী 14 তারিখে এপ্রিলে পহেলা বৈশাখ আছে। পহেলা বৈশাখ একটি উৎসব উদযাপন করে বাংলাদেশের মানুষ। এটাকে বলা হয় সার্বজনীন উৎসব। সার্বজনীন কোনো উৎসব নাই, এটা ভুয়া কথা। কি বলেন? সার্বজনীন কোনো উৎসব নাই। সার্বজনীন উৎসব বলতে বোঝাচ্ছে এখানে সবাই অংশগ্রহণ করতে পারবে, কোনো ধর্ম বর্ণ নাই, সবাই অংশগ্রহণ করে যে উৎসব পালন করা হয় তারে বলে সার্বজনীন উৎসব। একই দেশে, একই এলাকায় হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, মুসলমান বসবাস করতে পারে। ইসলাম এটা বৈধ রাখছেন, রাসূল করেছেন, কিন্তু একের ভিন্ন ধর্মাবলম্বীদের সাথে সংস্কৃতিতে একই হবে এটা কখনো হয় না। মুসলমান ধর্মের যে সংস্কৃতি সেটা হিন্দু ধর্মের সংস্কৃতির সাথে মিলবে না, হিন্দু ধর্মের যে সংস্কৃতি সেটা বৌদ্ধ ধর্মের সংস্কৃতির সাথে মিলবে না, তাহলে তো ধর্মই হলো না। বুঝে আসছে? তাহলে সংস্কৃতি, উৎসব এটা ধর্মের আলাদা আলাদা, এটা একই হতে পারে না। এজন্য কোনো মুসলমানের ছেলে, কোনো মুসলমানের মেয়ে পহেলা বৈশাখ পালন করতে পারবে না। এখন কি বলছে যে বাঙালিদের উৎসব পহেলা বৈশাখ। দেখছেন, বাঙালি বলে কয়, বাঙালি কারা? কয় বাঙালি, হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ সবাই। তার মানে আমি যাব না, আমাকে যাওয়ানোর সিস্টেম করে দিচ্ছে। সম্মানিত হাজিরিন, আমি বাঙালি হওয়ার আগে মুসলমান হয়েছি। কি হয়েছি? আমার প্রথম পরিচয় আমি মুসলমান। প্রথম পরিচয় আমার কি? মুসলমান। আমার মুসলমান ধর্মের বিপরীতে কোনো কিছু হলে সে যেটাই হোক সেটাকে আমরা সমর্থন করি না। মুসলমান ধর্মের সংস্কৃতির বিরুদ্ধে গিয়ে কোনো সংস্কৃতি পালনও করব না, সমর্থনও করব না। এটা হলো মুসলমানের কথা। আর যেই মুসলমান দেখবেন পয়লা বৈশাখ পালন করে, বিধর্মীদের উৎসব পালন করে, ওইটা হিজড়ে মুসলমান, ওটা মুসলমান না, ওটা সেকুলারিজম, ও ধর্মনিরপেক্ষ, মানে